প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বই এবং চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট। আজকে যে অঙ্কটা আমরা সমাধান করব সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2016 সালে এসেছে। আশা করি শেষ পর্যন্ত থাকলে অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারবেন। চলুন আমরা দেরি না করে অঙ্কটা পড়া শুরু করি। বলছে গোল্ডেন ওয়ার্ল্ড প্রোভাইডস ইউ দ্য ফলোয়িং ডেটা অন ডিসেম্বর 31, 2014 রিগার্ডিং ইটস ট্রেডিং সিকিউরিটিজ। এখানে কতগুলো ট্রেডিং সিকিউরিটি দেওয়া আছে, মানে তার বিনিয়োগের পরিমাণ দেওয়া আছে। প্রত্যেকটার তিনটা দেওয়া আছে: প্রাণ কোম্পানি, দিল কোম্পানি, জান কোম্পানি। ফেয়ার ভ্যালু দেওয়া আছে, মানে এটা আসলে আপনি কত টাকায় বাজারে বিক্রি করতে পারবেন, এবং কস্ট প্রাইস দেওয়া আছে, এটার জন্য আপনাকে কত খরচ করতে হয়েছে, এবং আনরিয়ালাইজড গেইন আর লস দেওয়া আছে। এটা কিভাবে করে দেখেন, আপনার কস্ট প্রাইস হচ্ছে 30,000 এবং এটা আপনি বাজারে যদি এখন বিক্রি করতে যান তাহলে এটার ফেয়ার ভ্যালু আছে 28,000, মানে 2,000 টাকা লস। আবার 19,000 টাকা হচ্ছে আপনার কস্ট প্রাইস, যেটা দিল কোম্পানির, এবং এটা আপনার বাজারে বিক্রি করতে পারবেন হচ্ছে, বা বাজারের ফেয়ার ভ্যালু আছে 17,500 টাকা, এখানেও 1500 টাকা লস। এবং জায়ান্ট কোম্পানির বেলায় এটা আমরা দেখতেছি হচ্ছে 31,000 এবং ফেয়ার ভ্যালু হচ্ছে 32,000, মানে এইটা বিক্রি করলে আপনি 1,000 টাকা মানে লাভে আছেন আর কি। মানে এটা বিনিয়োগ করে আপনি 1,000 টাকা প্রফিটে আছেন। তো তিনটাকে যদি আমরা যোগ বিয়োগ করি, এটা যোগ করলে হয় 77,500, এটা যোগ করলে হয় 80,000, এবং এই তিনটাকে যদি যোগ বিয়োগ করি তাহলে আমার 2,500 টাকা কি লস দেখাচ্ছে। কারণ ২,০০০ আর ১,০০০ ৩,৫০০ এবং প্লাসে আছে ১,০০০, ২,৫০০ টাকা লস। এখন যদি দেখি যে প্রিভিয়াস সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টের ব্যালেন্স হচ্ছে 0, মানে আগে থেকে আপনার কোনো সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট নাই। এখন বলছে বর্তমানে সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট নেগেটিভ আছে। তাহলে আমরা জানি যে নেগেটিভ হলে কি জাবেদা দিতে হয়। তো আমরা যদি সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছি, এখন এটা কোন মেথড? এটা কি ফেয়ার ভ্যালু মেথড, নাকি এটি ইকুইটি মেথড, না কনসলিডেশন মেথড? আমরা জানি যে কনসলিডেশন মেথড আমাদের এই চ্যাপ্টারে আসে না, বা এই অঙ্কগুলো নাই। তাহলে এটা দেখতে হবে এটি কি ফেয়ার ভ্যালু মেথড নাকি এটি ইকুইটি মেথড। তাহলে ফেয়ার ভ্যালু মেথডের জাবেদার দিকে যদি তাকাই, যে সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট শুধুমাত্র ফেয়ার ভ্যালু মেথডেই আছে। তাহলে এখানে লেখা আছে সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট, তাহলে এটা অবশ্যই আমরা ধরে নিব কি এটা ফেয়ার ভ্যালু মেথড, কারণ ইকুইটি মেথডে তো আর সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট নাই। তার মানে সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট থাকে, আমরা বুঝবো যে এটা কি, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু মেথড। এখন কথা হচ্ছে ফেয়ার ভ্যালু মেথডে সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট করা হয়েছে। তাহলে আমরা যদি জাবেদার দিকে তাকাই যে সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট কখন ক্রেডিট করা হয়, এই দেখেন সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট কি করা হয়েছে, ক্রেডিট করা হয়েছে। এটা কখন ক্রেডিট করা হয়, যখন আপনার লস সংঘটিত হয়। তার মানে এখানে কিন্তু যে নেগেটিভ ব্যালেন্স আছে, এটা লস সংঘটিত হয়েছে। এখন দেখি এডিশনাল ইনফরমেশন কি কি আছে। ডিউরিং 2015 দিল কোম্পানি স্টক ওয়াজ সোল্ড ফর টাকা 18,200, মানে এই যে দিল কোম্পানির শেয়ারটা ছিল, এটা সে 18,200 টাকায় কি করছে, বিক্রি করে দিয়েছে। দ্য ফেয়ার ভ্যালু অফ স্টক অন ডিসেম্বর 31, 2015, এই ব্যালেন্সগুলো ছিল ডিসেম্বর 31, 2014 সালের। কিন্তু ডিসেম্বর 31, 2015 সালে আবার ফেয়ার ভ্যালু মূল্যায়িত হয়েছে নতুন করে। প্রাণ কোম্পানির হচ্ছে 28,600 এবং জান কোম্পানির হচ্ছে 41,000। এখন আপনারা বলতে পারেন স্যার তাহলে ফেয়ার ভ্যালু দিল কোম্পানির গেল কোথায়? আসলে দিল কোম্পানিটা তো আমরা বিক্রি করে দিছি, তাহলে এখানে ফেয়ার ভ্যালু আসার কোনো প্রশ্নই আসে না। যেটা বিক্রি করে দিছি তো সেটা চলে গেছে। এখন ইনস্ট্রাকশন আমাদের কি করতে বলছে, ইনস্ট্রাকশনে বলছে প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি অন ডিসেম্বর 31, 2014। ডিসেম্বর 31-এ যদি আপনাদের কোনো অ্যাডজাস্টিং এন্ট্রি থাকে তাহলে সেটি দিতে হবে। তাহলে আমরা দেরি না করে চলেন একটা জাবেদা ছক কাটি। আমরা লিখলাম রিকোয়ারমেন্ট 1 আর 2 একসাথে করব। তাহলে যেহেতু দুটিই জার্নাল করতে বলছে, তাহলে আমরা জার্নাল এন্ট্রিজ দিলাম। এখন কথা হচ্ছে তাহলে কি কি জাবেদা দিব আমরা? আসলে অ্যাডজাস্টিং এন্ট্রি একটাই হয় আমাদের, সেটা হচ্ছে লাভ লোকসানের জাবেদা। এই যে এখানে যে লাভ লোকসানের যে জাবেদার আছে, এটাই হচ্ছে অ্যাডজাস্টিং। এখন কথা হচ্ছে আমাদের সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট করছে, তার মানে কি এটা লস, তার মানে আমাদের কিসের জাবেদা হবে, লসের জাবেদা হবে। তাহলে এই যে আপনারা যদি একটু খেয়াল করেন বাম সাইডে যে লসের জন্য আমরা কি জাবেদা দেই, লসের জন্য আমরা জাবেদা দেই আনরিয়ালাইজ হোল্ডিং গেইন অন লস ডেবিট সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট। আশা করি বুঝতে পারছেন, এই জন্য আমরা পাশে রুলসগুলো দিয়ে দিছি। তাহলে আমরা কি জাবেদা দিব, আমরা জাবেদা দিব আনরিয়ালাইজ হোল্ডিং গেইন অন লস ডেবিট সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট। কত টাকা, এই যে 2500 টাকা লস হয়েছে, সেই 2500 টাকায় আমরা এখানে লস আকারে দেখাই দিলাম। আশা করি বুঝতে পারছেন। বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।
এখন আমরা 2 নাম্বারটা যদি একটু পড়ে দেখি যে 2 নম্বরে আমাকে কি করতে বলছে। 2 নম্বরে বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য সেল অফ দিল কোম্পানি স্টক ডিউরিং 2015। তার মানে সেলের জাবেদা দিতে বলছে। তাহলে আমরা যে এই যে দিল কোম্পানিটাকে বিক্রি করে দিলাম, এই বিক্রির জাবেদা দিতে বলছে। তাহলে একটা জিনিস যদি আমরা বিক্রি করি, সেই বিক্রির জাবেদা কি হয়? বিক্রির জাবেদা যদি আপনারা পার্সেজের জাবেদা দেখেন, তাহলে বিক্রয়ের জাবেদা বুঝতে পারেন। পার্সেজের জাবেদা আমরা কি লিখি? যে ওই সিকিউরিটি ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখন যদি আপনি বিক্রি করে দেন, তাহলে ক্যাশ ডেবিট হবে, ওই সিকিউরিটি কি হবে? ক্রেডিট হবে। তাহলে সেই জাবেদা আমরা ক্যাশে কত টাকায় বিক্রি করছি? 18,200। তাহলে 18,200 টাকায় আমরা ক্যাশ পাইছি। এখন কথা হচ্ছে দিল কোম্পানির দাম কত ছিল? তার মানে দিল কোম্পানির কস্ট প্রাইস আমাদের কত ছিল? যদি আমরা দিল কোম্পানিতে দেখি যে দিল কোম্পানির এটা হচ্ছে ফেয়ার ভ্যালু ছিল আগে, আর এই যে কস্ট প্রাইস ছিল কত টাকা? 19,000 টাকা। তাহলে 19,000 টাকার জিনিস আমি বিক্রি করছি কত টাকায়? 18,200 টাকায়। তাহলে 19,000 এর জিনিস যদি আপনি 18,200 টাকায় বিক্রি করেন, তাহলে আপনি সহজেই বুঝতে পারতেছেন আপনার 800 টাকা লস হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? লস দেখাইতে হবে। কত টাকা? লস অন সেল অফ সিকিউরিটি 800 টাকা। এখন আমার সিকিউরিটি চলে গেছে কয় টাকা দামের? সিকিউরিটি চলে গেছে 19,000 টাকা দামের। তাহলে আমরা ট্রেডিং সিকিউরিটি ক্রেডিট করব কত? 19,000। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের 1 নম্বরে যেটা করতে বলছিল যে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে বলছে, সেটা আমরা দিয়েছি, এবং 2 নম্বরে বলছে কি দিল কোম্পানি যে শেয়ারটা বিক্রি করে দিছে, এই বিক্রি করা জাবেদাটা দিতে বলছে। তাহলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে বিক্রি করা জাবেদাটা দিয়ে দিছি। তাহলে চলেন এখন আমরা 3 নম্বরে যাই। যে বলছে যে প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি নিডেড অন ডিসেম্বর 31, 2015। 1 নম্বরে বলছিল যে ডিসেম্বর 31, 2014 সালের অ্যাডজাস্টিং দিতে। এখন আমাদের কি বলছে? ডিসেম্বর 31, 2015 সালের জাবেদা দিতে বলছে। তাহলে আমরা কি বলছিলাম আপনাদের শুরুতেই যে অ্যাডজাস্টিং এন্ট্রি বলতে শুধুমাত্র লাভ লোকসানের জাবেদাই হয়। এখন আপনারা দেখেন যে এখানে যে ফেয়ার ভ্যালুটা ছিল, এটা ছিল 2014 সালের 31শে ডিসেম্বরের, কিন্তু আমার কিন্তু নতুন করে ফেয়ার ভ্যালু নির্ধারিত হয়েছে। তাহলে নতুন করে যদি ফেয়ার ভ্যালু নির্ধারিত হয়, তাহলে আমাদের তো লাভ লোকসানও নতুন করে নির্ধারণ করতে হবে। তো চলেন আমরা আনরিয়ালাইজড হোল্ডিং গেইন কিভাবে করে রিকোয়ারমেন্ট 3 সেটা আবার একটু চেষ্টা করে দেখি যে কিভাবে করতে হয়। তাহলে প্রথমে আমরা কোনটা লিখব? প্রথমে লিখব হচ্ছে প্রাণ কোম্পানি। প্রাণ কোম্পানি কত টাকা? কস্ট প্রাইস ছিল 30,000। তাহলে আমরা প্রাণ কোম্পানির কস্ট প্রাইস দিলাম কত? 30,000। তাহলে এই ফেয়ার ভ্যালু তো এইটা তো 2014 সালের ফেয়ার ভ্যালু, এইটা দিয়ে আমার কোনো কাজ নেই। আমার হচ্ছে 2015 সালে যে ফেয়ার ভ্যালুটা আছে, ওইটা নিয়ে হচ্ছে সবকিছু করতে হবে। তাহলে 2015 সালের ফেয়ার ভ্যালু কত? তাহলে প্রাণ কোম্পানি, এই যে প্রাণ কোম্পানি 15 সালে ফেয়ার ভ্যালু হচ্ছে 28,600। এই যে আমরা দিলাম ফেয়ার ভ্যালু 28,600। তাহলে ফেয়ার ভ্যালু থেকে যেটা বাজারে আপনি বিক্রি করতে পারবেন বা ফেয়ার ভ্যালু, এইটা থেকে কস্ট প্রাইস বেশি। তার আবার বলতেছি যে আপনাদের কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হচ্ছে 30,000 এবং ফেয়ার ভ্যালু হচ্ছে 28,600। তার মানে এখান থেকে কি লস হচ্ছে? কত টাকা লস হচ্ছে? 1400। তাহলে আমরা দিলাম আনরিয়ালাইজড হোল্ডিং গেইন অর লস কত? 1400 টাকা লস। এখন দিল কোম্পানিতে আমরা বিক্রি করে দিচ্ছি, এটা তো আর আমার নাই। আমি জান কোম্পানিতে চলে যাব। তাহলে জান কোম্পানির কস্ট প্রাইস কত? 31,000। তাহলে আমরা লিখলাম যে জান কোম্পানির কস্ট প্রাইস হচ্ছে 31,000। এখন জান কোম্পানির ফেয়ার ভ্যালু কত? দেখেন ফেয়ার ভ্যালু কিন্তু অনেক বেড়ে গেছে। ফেয়ার ভ্যালু 41,000। তাহলে আমরা জান কোম্পানির ফেয়ার ভ্যালু দিলাম 41,000। তাহলে ফেয়ার ভ্যালু থেকে কস্ট প্রাইস কম, তার মানে লাভ হচ্ছে কত টাকা? লাভ হচ্ছে 10,000। তাহলে আমরা যদি টোটাল পোর্টফোলিওটা দেখি, দুটাকে যোগ করলে 61,000 হয়, এই দুটাকে যোগ করলে 69,600 হয়, এবং আমাদের 10,000 টাকা প্রফিট থেকে 1400 টাকা আমরা যদি বাদ দিই, তাহলে 8,600 টাকা হচ্ছে আমাদের প্রফিট থাকে। এখন এখান থেকে প্রিভিয়াস সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট বাদ দিতে হবে। যেহেতু ক্রেডিট হয়েছিল, আমাদের লস হয়েছিল কত? এইটা দেখেন, এটা যদি দেখেন যে এটা ডিসেম্বর 31, 2014 সালের তথ্য। এখন ডিসেম্বর 31, 2013 সালে আমাদের সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট কত ছিল? 0। এখন আমরা করতেছি 2015 সালের 31শে ডিসেম্বরেরটা। তাহলে এখন আমরা 14 সালেরটাই তো আমাদের প্রিভিয়াস হয়ে যাবে। তাহলে 14 সালের প্রিভিয়াস কত? 2500 টাকা। তাহলে আমাদের লস হয়েছিল, লসটা কি করবো? আমরা বাদ দিয়ে দিব। কত টাকা লস হয়েছিল? 2,500। তাহলে আমাদের এই বছরের সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট পজিটিভ থাকে এবং টাকা হয় কত? ডেবিট। কেন? কারণ লাভ হইলে দেখেন আপনারা, এই যে যদি গেইনের জাবেদাটা আমরা একটু দেখি, যে লাভ হইলে সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট কি হয়? ডেবিট হয়। তাহলে আমাদের কিন্তু লাভ টিকে গেছে। কত টাকা টিকছে? 6,100। তাহলে সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট আমরা ডেবিট করব 6,100, কারণ আমরা গেইন হলে কি হয়? সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট হয়। এখন আমরা খুব সুন্দরভাবে জাবেদা দিয়ে দেবো। এই যে কি জাবেদার এখানেই লেখা আছে যে গেইন হলে আপনি কি জাবেদা দিবেন।
গেইন হলে আপনি জাবেদা দেবেন সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট আনরিয়ালাইজ হোল্ডিং গেইন অর লস ক্রেডিট। তাহলে আমরা সেই জাবেদাটাই দিয়েছি, একটা নতুন করে ছক কাটছি যে সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট 6100 এবং আনরিয়ালাইজ হোল্ডিং গেইন অর লস ক্রেডিট কত 6100। এখন আপনারা কিন্তু জার্নালে আমি কারণ আলোচনা করি না, কারণ আপনারা একটু দেখে নিলেই কারণটা খুব সুন্দর করে লিখতে পারেন। যেমন এখানে আনরিয়ালাইজ হোল্ডিং গেইন লসের জাবেদা দিয়েছিলাম টু রেকর্ড আনরিয়ালাইজ লস ট্রেডিং সিকিউরিটিজ, লাভের জাবেদায় টু রেকর্ড আনরিয়ালাইজ হোল্ডিং গেইন। এগুলো একটু কষ্ট করে পড়ে নেবেন। তাহলে এই ছিল আমাদের অঙ্কের সমাধান। অঙ্ক সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর ডিসক্রিপশন বক্সে অন্যান্য যে ক্লাসগুলো আছে সেগুলোর লিঙ্ক প্লে লিস্ট আকারে দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের কারণে কষ্ট করে ভিডিও বানাই। যদি এতটুকু উপকারে আসতে পারি সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল।